আসসালামু আলাইকুম। রাত পোহালেই ঐতিহাসিক এক নির্বাচন, আর সেই নির্বাচনের সাক্ষী হতে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ রাজধানী তাদের কর্মস্থল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ নিজ কেন্দ্রে ভোট দেওয়ার জন্য দেশের ওই প্রান্ত থেকে ওই প্রান্তে নিজ এলাকায় ছুটে যাচ্ছে জীবনের প্রচণ্ড ঝুঁকি নিয়ে। বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2026। এই কারণেই অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি নির্বাচন হিসেবে আমি উল্লেখ আখ্যায়িত করতেছি। একই সাথে জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে গণভোট। বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল 1971 সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ইতিহাসে এমন এক বিরল ঘটনার সৃষ্টি জন্ম দিয়েছে যে আওয়ামী লীগের বৃহৎ রাজনৈতিক সংগঠন সমর্থক থাকার সত্ত্বেও দীর্ঘকালীন দেশের উন্নয়ন, সামগ্রিক উন্নয়ন করেও শেষ পর্যন্ত দেশ থেকে বিতাড়িত পালিয়ে গিয়ে বাংলাদেশে এক কলঙ্কতম অধ্যায় সৃষ্টি করেছে আওয়ামী লীগের সভানেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতি গুরুত্বপূর্ণ নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না। জুলাই অভ্যুত্থানের পরবর্তী শক্তিগুলা একজোট জামাতের সাথে, আবার বিএনপি দীর্ঘকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়ে তাদের বর্তমান প্রধান বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান সাহেব 17 বছর পর লন্ডন থেকে ফিরে এসে রাজনৈতিক নেতৃত্বে এসেছে। দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেরিয়ে জমজমাট এক নির্বাচনী আমেজে দেশবাসী মেতে উঠেছে। সেই নির্বাচন গণভোট, জাতীয় সংসদ নির্বাচন রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। হয়তো এবারের নির্বাচনী ফলাফল ঘোষণা করতে কিছুটা বিলম্বিত হতে পারে। নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সেই আশঙ্কার কথা, বিলম্বের কথা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। সারা দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে সর্বোচ্চ আইন শৃঙ্খলা নিয়োগ করা হয়েছে। সকল রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করতেছে